আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। কারণ ওয়েদার খুবই জোশ যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা পড়তেছে। তো যাই হোক, এখন তো মানুষ অনেকে বিরিয়ানি খাবে, অনেকে একটু গরম এগুলো পছন্দ করে না। খিচুড়ি খাবে, নলা খাবে, কালাভুনা খাবে, এই খাবে সেই খাবে। গরমে একটু গরুর মাংসটা যেহেতু গরম বেশি কমই খাই, এখন ভালো করে খেয়ে নেবেন যেহেতু ওয়েদারও ভালো জমতেছে। তো আমিও বাসার মধ্যে ওই ওয়েদারটা মিস দিচ্ছি না। আমি পছন্দ করি না করি সেটা কোনো ম্যাটার রাখে না। যেহেতু আমার ছেলে আর আমার ছেলে বিরিয়ানি বেশি পছন্দ করে খিচুড়ির চেয়ে আর কি। আসলে মা যেই জিনিসটা পছন্দ করে, তো সন্তানেরাও কিন্তু এই জিনিসটাই পছন্দ করে। ওই মার কাছে যেভাবে খেয়ে বেড়ে ওঠে আর কি। ও প্রায়ই দেখে যে আমি খিচুড়ি করলে খাই না, সেজন্য ছেলেটাও মানে এরকম করে, কিন্তু খায়। তবু আমার চেয়ে ও একটু ভালো আছে। তো ওর বাবার ভীষণ পছন্দ। ওর বাবা এখানে যদি আরও বিভিন্ন ধরনের ডাল দিতে পারতাম তাতেই ওর জমতো। ও লেটকা খিচুড়ি খায় না, বোনা খিচুড়িটাই খায়। আর ও চিকেন ফ্রাইও খেতে চাইবে না, তারপরেও আমি ভেজে দিচ্ছি যেহেতু আজকে আমি খুবই টায়ার্ড। সেজন্য আমি অত বেশি মাংস ভুনা করে দিলে তখন সে একটু পছন্দ করে আর কি। মাখা মাখা মাংস ভুনা দিয়েও খিচুড়ি খেতে চায়, এইভাবে শুকনা কিছু দিয়ে খেতে চায় না। তারপরেও খিচুড়ি যেহেতু মাথা ঘুরে যাবে, খাবে। আচ্ছা যাই হোক, খাক না খাক এটা কোনো ম্যাটার না, এমনিই ঠান্ডা পড়তেছে, খাবে। তারপরে আবার নলাও রান্না করব। নলাটাও ভিজিয়ে রাখছি যেহেতু ওয়েদার ভালো জমতেছে, এখন খেয়ে শেষ করে দিব। আমার নলা আমি প্রত্যেক দিন খেতে পারবো। আমার কোনো দিন নলা জিনিসটাতে মুখ পড়বে না। মানুষ বলে না একটা খেয়ে এটা আর খাবো না। আমার নলা খুবই প্রিয় জিনিস। ছাগলের পায়া এই ধরনের জিনিস, গরুর ফেসকা, তিল্লি, এগুলো আমার ভীষণ প্রিয়। আমি অলওয়েজ খেতে পারবো। চিংড়ি বোনা, এই আর কি। দুনিয়াতে মানুষ কত ধরনের আছে। কিছু মানুষ আছে সবার প্রিয় হতে চায়, কিন্তু আসলে ভিতরে ওগুলো আসলে প্রিয় হতে চায় না। সবার উপরে লেবেল দিয়ে থাকতে চায়। এমন মানুষ কেন থাকে আমি কিছু বুঝি না। এরকম কেন করে মানুষ? যাই হোক, আল্লাহ এত কোটি কত লক্ষ কত কি সৃষ্টি করছে, কত মানুষ যে সৃষ্টি করছে সেটার তো কোনো গুণে শেষ করা যাবে না। তো প্রত্যেকটা মানুষের ভিন্ন রূপও দিছে আল্লাহ, একটা মানুষের সেম রূপ দেয় নাই। আল্লাহ অনেক মহান আসলে। আল্লাহ কি বুঝে এমন মানুষগুলাও তৈরি করছে যারা সবার প্রিয় হতে চায়, কিন্তু একজনের সাথে একজনের প্যাচ লাগাই দেয়। আমি অনেক কিছু ভাবতেছি আজকে। যাই হোক, শেষ পর্যন্ত আমি এইটুকুই ভাত খাইলাম। আপনারা যে এইটুকু দেখলেন, এইটা আমার ভাত। তো আমি লইট্টা মাছ রান্না খাই না। তো আমি একটু যে লইট্টা ফ্রাই করলে আমি খাই। চিকেন ফ্রাই আর এই দুইটাই দিয়ে আমি অল্প ভাত খেয়ে শেষ করে নিব। এরপর এটা রান্না রাতের ছিল। তো সকালবেলা এখন আমরা মা ছেলে দুপুরে কি খাবো? আমাদের জন্য তো একটা রান্না চাই। ওর আব্বু যেহেতু আসবে না, অত বেশি রান্না করে বাসি করলো তো আরও আমার সবগুলো আমাকেই টানতে হবে। তো মা ছেলে কীভাবে একবেলা পার করব সেভাবে বুদ্ধি বের করে একটা ডিম আর একটা আলু দিয়ে ছোট করে একটু ঝোল রান্না করব। ডিম এখানে দুইটা, হ্যাঁ, একটা ডিম দিয়ে ওইভাবে টেস্ট হবে না। তো এই রান্নাগুলোও ভীষণ মজা হয়। তো এগুলো হুটহাট করে রান্না করে যেভাবে কোনো রকম একবেলা পার করা যায় এরকম সিস্টেম আর কি। কিন্তু খাবার খারাপ না। হয়তো এগুলো বেশি মানুষের জন্য এত বেশি হবে না, হয়তো 1-2 জন মানুষের জন্য। আমি এটা 4 পিস সহ করিনি, যেহেতু আমার ছেলে আর আমি আছি। যদিও আমি এত বড় খেতে পারবো না, আবরারকে একটা দিব যেহেতু অন্য কোনো সবজি নেই। থ্যাংক ইউ।